সো হে গাইজ ওয়েলকাম ব্যাক। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা কী স্পেশাল শিখতে যাচ্ছি সেটা জানার জন্য ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। তো শুধু দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করে রাখ। চলো কাইন মাস্টারটা ওপেন করে নেই। সো কাইন মাস্টারটা ওপেন হয়ে গেলো, ক্রিয়েট নিউতে ক্লিক করে দেবো। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর 16:9 আমাদের অবভিয়াসলি যে রেশিওটা থাকে। আজকের ভিডিওটা স্পেশাল তাই বলে কি আজকে স্পেশালি নাম দেওয়া হোক। তো স্পেশাল নামটা দেওয়া হলো। এবার ক্রিয়েটে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা ইমেজ অ্যাসেসটা ক্লিক করবো। ইমেজ অ্যাসেসে ক্লিক করার পরে দেখো এখান থেকে একটা ব্ল্যাক কালারের ওভারলে নিয়ে নেবো। নিয়ে নিলাম, এটা কেটে রেশিওটা 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের ভেতরে করে দেবো। ঠিক আছে, করে দিলাম। এবার আমরা একটা টেক্সট অ্যাড করবো। সিম্পলি লেয়ার্সের ওপরে আমি ক্লিক করার পরে এখান থেকে টেক্সট অ্যাড করে দিলাম। আমাদের চ্যানেলের নামটাই দিতে সলিউশন বার্নার লিখে দিলাম। এটা ব্যাক করে নেব, ওকে করে দিলাম। এবার আমরা এখান থেকে ফন্ট অ্যাড করবো। দেখো ডাবল লেখা আছে, ওখানে ফন্টের ওপরে ক্লিক করবো। তো সিম্পলি এই ফন্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে ফেভারিটসে কিছু নেই, অ্যান্ড্রয়েডসে দেখতে পারো যেগুলো কাইন মাস্টারে নর্মালি দেওয়া থাকে ওইগুলো আছে। আমরা এখান থেকে না, আমরা এসএস স্টোর থেকে নেব। সো দেখা যাক কোনটা ভালো লাগছে আমার। ওপরেরগুলো ভালো লাগছে। দেখো ওখান থেকে ওপরের থেকে টিল্ট ব্যাক নামের এই ফন্টটাকে ডাউনলোড করে নিলাম। সিম্পলি এবার ব্যাক করিয়ে দেবো। ব্যাক করে গিয়ে ব্যাক করে দিলাম। দেখো এখানে স্যান্স সেরিফ নামে এখানে তোমাদের যতটা ডাউনলোড করে থাকবে কাইন মাস্টার থেকে সব ওরা ফন্ট এখানে পেয়ে যাবে। পয়েন্টটাকে অ্যাডজাস্ট করার পরে এবার একটু মিডল পজিশনে নিয়ে যাবো, খানিকটা বড় করে নিলাম। পারফেক্ট লাগে গেল। দেখো ঠিক আছে। এবার টেক্সটের সাইজটাকে আমি ওয়ালের সাইজের মতন করে নিলাম। এবার আমি সিম্পলি কী করবো, এখান থেকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে আমাকে। দেখো এফেক্টসে চলে গেলাম। এফেক্টসে গিয়ে এখানে সেটা নেই, আমি গেট মোডে ক্লিক করব। গেট মোডে ক্লিক করার পর ব্লার অপশানে গিয়ে ওপরের দিকে যেতে থাকলাম। এই দেখো গ্যাসিয়ান ব্লার। এই গ্যাসিয়ান ব্লারটা সিম্পলি আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ব্যাক করে নেবো। এবার এফেক্টসে আরেকটা জিনিস তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ডিস্টোরেশনে গিয়ে তোমাদেরকে এই ওয়েব র্যাপ 2.0 দেখতে পাচ্ছ, এটা ডাউনলোড করে নিলাম। এবার ব্যাক করে নিলাম। সিম্পলি আমি গ্যাসিয়ান ব্লারটাকে এবার অ্যাড করে নেব। দেখো অ্যাড করে নিয়েছি। এফেক্টের ওপরে ক্লিক করে দেখতে পাচ্ছ একটা বক্স মতন বেরিয়ে আছে। সিম্পলি এই শেপে এসে যেতে হবে। ওখানে শেপে এখানে আমি বক্সে থাকতে দেবো, দেখতে পাচ্ছ। এবার আমি সিম্পলি এটাকে গ্যাসিয়ান ব্লারভাবে এফেক্টটা দেবো। প্রতিটা ওয়ার্ডে কীভাবে এফেক্ট দেবো আমি ওইটাকে অ্যাডজাস্ট করি নিই। অ্যাডজাস্ট করার পরে দেখো এখান থেকে আমি আগে টেক্সটে একটা অ্যানিমেশন দিই নিই। টেক্সটে ক্লিক করে ইন অ্যানিমেশনে গিয়ে দেখতে পাচ্ছ লেটার বাই লেটার এর নিচে ওয়াইপ রাইট এটা লেখা আছে। ওয়াইপ রাইটটাকে ক্লিক করে দিলাম। এটা স্পিড তোমাদের যেমন লাগবে, যেমন স্লো রাখতে চাও তেমন হিসেবে রাখবে। আমাকে পারফেক্ট 3 লাগছে, আমি 3 হিসেবে রেখে দিলাম, দেখতে পাচ্ছ। এবার সিম্পলি ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছ এবার আমি গ্যাসিয়ান ব্লারের উপরে এসে যাবো। গ্যাসিয়ান ব্লারের উপরে এসে প্রতিটা ওয়ার্ডে আমি গ্যাসিয়ান ব্লার লাগাই নেবো কি ফ্রেমের সাহায্যে। দেখো ওই প্লাসের আইকনে ক্লিক করতে হবে। ওখানে কর্নারের দিকে লেখা আছে যেখানে আনডু আর রিডুর অপশন থাকে, ওখানে সিম্পলি ক্লিক করে আমি এটা কমপ্লিট করে নিই। তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের টেক্সটের অ্যানিমেশনটা। দেখতে পাচ্ছ হালকা হালকা ব্লার পড়েছে প্রতিটা ওয়ার্ডে। আমি আরেকটা এফেক্ট এখান থেকে অ্যাড করতে হবে, সেই ওয়েব র্যাপ 2.0টা এখান থেকে সিম্পলি আবার টিক করে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ এটাও অ্যাড হয়ে গেছে সিম্পলি। আবার সেমভাবেই এফেক্টটা আগে তোমরা দেখে নাও কেমনই মানে ইলিউশন টাইপের এফেক্টটা। আবার সিম্পলি একে আমি আবার কি ফ্রেম করবো প্রতিটা ওয়ার্ডে। এটা ছোটো করে নিলাম। ছোটো করে এসের ওপরে দেখো সিম্পলি রেখে দিলাম। আর একটু হালকা ছোটো করতে হবে। ছোটো করে এসের ওপরে রেখে দিলাম। এসের ওপরে রেখে দিয়ে দেখো কি ফ্রেমের ওখানে প্লাসের আইকনের ওপরে একবার ক্লিক করে দিলাম। এবার সিম্পলি প্রতিটা ওয়ার্ডের আমি কি ফ্রেম করে নিয়ে কি ফ্রেম করার পরে তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ আমার কি ফ্রেমিং কমপ্লিট এবং ফাইনাল লুকটা দেখো কতই সুন্দর লাগছে প্রতিটা ওয়ার্ডের সাথে অ্যানিমেশনটা, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এবার আরেকটা এফেক্ট আমাদের হালকা করে উপরে দিয়ে দিতে হবে। সিম্পলি আমি মিডিয়াতে ক্লিক করে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। দেখতে পাচ্ছি স্মোক গ্রিন এফেক্টটা আমি আমার কমেন্ট বক্সের এটা ডিসক্রিপশানে দিয়ে দেওয়া, না হলে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ানি। দেখতে পাচ্ছ এটা অ্যাড হয়ে গেছে। এবার সিম্পলি আমি এখান থেকে গিয়ে ব্লেন্ডিংয়ের অপশানে চলে গিয়ে
এটাকে স্ক্রিন করে দেবো, স্ক্রিন করে দিয়েছি। এবার দেখতে পাবে যেটাকে আমি যেভাবে চালাবো টেক্সটটা দেখা যাবে, টেক্সটটা ভিজিবল থাকবে। পুরোটা অ্যাডজাস্টমেন্ট করার পরে তোমাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। তার মধ্যে আমি পুরোটা অ্যাডজাস্ট করি নাই, সো ফাইনাল লুকটা একেবারে দেখাই দেওয়ানি। সো দেখতে পাচ্ছ এখন আমাদের ইন্ট্রোটা ঠিক এমনটা লাগছে। এর উপরে তোমরা আরেকটা কাজ করতে পারো, এখানে একটা অ্যানিমেশন দিতে পারো এই স্মোকটার উপরে। সিম্পলি আমরা যাব কোথায়, ইন অ্যানিমেশনের উপরে যাব। দেখতে পাচ্ছ ইন অ্যানিমেশনটা কোথায় গেল? ইন অ্যানিমেশনে গিয়ে তোমার ইচ্ছা মতন যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারো। দেখি লাইফটা কেমন লাগছে, না তেমন একটু ভালো লাগছে না ভাই, রাইটটা থাক। সিম্পলি এটার স্পিডটাও আমি একটু বাড়িয়ে একটু কমিয়ে নেবো, 2.5 মানে বাড়িয়ে দেবো। 2.5 ঠিক আছে। এবার এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। সিম্পলি দেখতে পাচ্ছ ফাইনাল লুক এসে গেছে আমাদের। আর প্রতিটা টেক্সের সাইজটা আমি স্মোক দিয়ে দিলাম। এটা ফাইনাল লুক। এবার যেমন সাদা সাদা যেমন একটা লাগছে না, তার উপরে এবার আমরা কালার দেবো। সিম্পলি কালারটা দেওয়ার জন্য আবার আমরা ইমেজে এসে গিয়ে ব্ল্যাক কালারের একটা ওভারলে নিয়ে নেব। দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি। এবার সিম্পলি এটাকে পুরো বড় করে পুরো ফুল স্ক্রিন করে নেব, জুম করে নেই। দেখতে পাচ্ছ সিম্পলি জুম হয়ে গেছে। কালারের উপরে ক্লিক করে এখান থেকে তোমাদের যেমন ইচ্ছা কালার নিতে পারো। আমি এখান থেকে সিয়ান, লাইট ব্লু, যা হোক যেমন কালার বলে নিয়ে নেব। এখানে বলে এখান থেকে দেখতে পাচ্ছ ব্লেন্ডিংয়ের অপশানে আমরা আবার এসে যাবো। এখান থেকে আমরা ক্লিক করবো মাল্টিপ্লাইতে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের পুরো ইন্ট্রোর কালার চেঞ্জ হয়ে গেছে। সিম্পলি আমি এই সাইজটাকেও ভিডিওর মতন করে নেব, 2 মিনিট, কমপ্লিটেড। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পুরো ইন্ট্রোটা কমপ্লিট হয়ে গেছে। একবার প্লে করে দেখাই দেয়। দেখতে পাচ্ছি সিম্পলি আমরা এখান থেকে এবার কী করবো, আমরা এক্সপোর্ট করব। সিম্পলি আমরা কোনায় ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবো। সো আজকের ভিডিওর জন্য এইটুকুই থাক। আই হোপ অনেক কিছু শিখতে পারলে।